আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অসীম দয়ালু ও পরম করুণাময়। সেই রবের কদমে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভিউয়ার বোন ভাইয়েরা, আজকের ভিডিও টপিক হচ্ছে অগ্নিবাণ কাটার আমল। যারা অগ্নিবাণে আক্রান্ত, যেমন অগ্নিবাণের কারণে অনেক সময় ঘরে আগুন ধরে যায়, বিছানায় পাটিতে আগুন ধরে, জামা কাপড়ে আগুন ধরে যায় অটোমেটিকভাবে, এটা অগ্নিবাণের কাজ। আর 2 নম্বরে, এটার 1 নম্বর। 2 নম্বরে অগ্নিবাণের কাজ হচ্ছে গায়ে ঠোস কাপড়ে যাবে, ঠোস আগুনে চলে গেলে যেরকম হয় এরকম ঠোস ফুটবে। 3 নম্বরের ক্ষতি হচ্ছে গায়ে অত্যন্ত জ্বালা পোড়া করবে, গায়ে মাথা ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, পিঠ ব্যথা করবে, কোমর ব্যথা করবে এবং জ্বালা পোড়া করবে, শরীর অত্যন্ত জ্বালা পোড়া করে। মানে আগুন মরিচ লাগাই দিলে যেরকম জ্বালা পোড়া, মরিচ লাগলে এরকম জ্বালা পোড়া করবে, তাহলে বুঝবেন যে আমরা অগ্নিবাণে আক্রান্ত। তো এটা অনেকে ধরতে পারে না, বুঝতে অনেকে ডাক্তার কাছে যায়, ডাক্তার ওষুধ খায় কিন্তু সুস্থ হচ্ছে না, ওষুধ খাচ্ছে, কখনো কমে কখনো বাড়ে, এটাই বানের কাজ। তো এরকম যদি রুগী থাকেন তাহলে এই কাজটা, এই আমলটা করবেন, উনি সুস্থ হয়ে যাবে। দোয়াটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিয়্যিল আযীম, কাটবান দোহাই তুজে গাফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিয়্যিল আযীম, কাটবান দোহাই তুজে গাফুরুর রহিম। আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিয়্যিল আযীম, কাটবান দোহাই তুজে গাফুরুর রহিম। এটা লিখে নেবেন একটু, যাদের প্রয়োজন লিখে মুখস্থ করে নেবেন। নিয়ে দোয়াটারে 1 গ্লাস পানি নেবেন এবং কিছু নারকেল তেল নেবেন। 21 বার ফাট করে নারকেল তেলও ফোঁ দিবেন এবং পানিতে ফোঁ দিবেন। তো নারকেল তেলটা 1 বার করে নিলে হবে, 7 দিন ব্যবহার করবেন। মালিশ করবেন গায়ে, প্রতিটা পুরা অঙ্গে, যেখানে যেখানে জ্বালা পোড়া করে সেখানে মালিশ করবেন তেলটা। আর পানিটা 3 বেলা করে খাই ফেলবেন, সকালে 1 বার, দুপুরে 1 বার, রাত্রে 1 বার। আমলটা করবেন, নগদ 1 গ্লাস পানি নগদ আমল করবেন, নগদে খেয়ে ফেলবেন। 21 বার ফাট করে 21টি ফোঁ দিবেন পানি গ্লাসে, পানিটা খেয়ে ফেলবেন। এভাবে 7 দিন খাবেন আর তেলটা 7 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ অগ্নিবাণ কেটে যাবে, সুস্থ হয়ে যাবেন। যদি কেউ জিনজাত আক্রান্ত থাকেন, যদি মনে চায় আমার কাছে চিকিৎসা নিতে পারেন। যদি মনে চায়, আমি কদম চেষ্টা করব। আল্লাহ যদি দয়া করে, মেহেরবানি করে, রহম করে, তাহলে সুস্থ করার চেষ্টা করব। আল্লাহ যদি রহম করে, দয়া করে, সুস্থ হয়ে যাবেন। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে চায়। যদি কেউ বেশি অসুস্থ থাকেন, এরকম জিনজাতে আক্রান্ত থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা লিল্লাহি ওয়া লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।